আপনি জানেন কি এই পৃথিবীতে অক্সিজেন না থাকলে পৃথিবীর কি কি ক্ষতি হতে পারে? কল্পনা করুন পৃথিবী থেকে অক্সিজেন অদৃশ্য হয়ে গেল। সারা জীবনের জন্য বলছি না, 5 সেকেন্ডের জন্য। এখন আপনার মনে হতেই পারে 5 সেকেন্ড অক্সিজেন না থাকলে আর কি বা ক্ষতি হবে? 5 সেকেন্ড তো দম বন্ধ করেই থাকা যায়। কিন্তু আপনি 5 সেকেন্ড দম বন্ধ করে থাকলে আপনার শারীরবৃত্তীয় কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই পৃথিবীর এক মারাত্মক পরিবর্তন সাধিত হবে। 5 সেকেন্ড অক্সিজেন না থাকলে পৃথিবীর কি হবে সেটাই আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমাদের বায়ুমণ্ডলের 21% গ্যাস হলো এই অক্সিজেন। এই সবুজ পৃথিবীর এটাই সর্বাধিক গ্যাস নয়। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস হলো নাইট্রোজেন। এটার পরিমাণ প্রায় 78%। পৃথিবীতে অক্সিজেন নামক এই গ্যাসের পরিমাণ যদিও কম, কিন্তু এই সুন্দর পৃথিবী বা এই সবুজ পৃথিবীকে টিকে রাখতে এর গুরুত্ব অপরিসীম। অক্সিজেন না থাকলে পৃথিবীতে প্রাণী, গাছপালা, মানুষ এমনকি পানিও থাকবে না। যেই পানিকে আমরা জীবন বলি, এই পানিও কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন কার্বনের মিলিত যৌগ। হোয়াইট ইফে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে পৃথিবীতে 5 সেকেন্ড অক্সিজেন না থাকলে পৃথিবীর চেহারা পুরোপুরি বদলে যাবে। অক্সিজেন কংক্রিটের বাতাস হিসেবে কাজ করে। পৃথিবীতে যদি অক্সিজেন না থাকে তাহলে সেই কংক্রিট ধুলো মাত্র। তাই পৃথিবীর অধিকাংশ দালান কোঠা ভেঙে পড়বে। যেমন বুর্জ আল খলিফা, বিভিন্ন সেতু, বিভিন্ন টাওয়ার, এগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি ভাবছেন এই সময় যদি সমুদ্র সৈকতে থাকা যায় তাহলে হয়তো রক্ষা পাবেন, কারণ সেখানে কোনো বিল্ডিং নেই। কিন্তু সেই আশাতেও কিন্তু গুলিবালি। অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। অক্সিজেন যদি না থাকে তাহলে আমাদের অতিবেগুনি ক্ষতিকর সেই রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য আর কোনো বস্তুই বা কোনো আবরণই পৃথিবীতে থাকবে না, যেটা মানব জাতির জন্য এবং কি পৃথিবীতে বসবাস করা প্রাণীর জন্য খুবই মারাত্মক এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। রোদে পড়েও কিন্তু রক্ষা হবে না, কারণ বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ প্রায় 21%। 21% অক্সিজেন হঠাৎ করে উধাও হয়ে গেলে আমাদের বায়ুচাপের পরিমাণ হবে সমুদ্রের 200 মিটার গভীরের পানির চাপের সমান, যা আমাদের কানকে অনায়াসে ফাটিয়ে দিতে পারে। ফলে আমরা 5 সেকেন্ডের মধ্যেই আমাদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলব। আমরা জানি আগুন ধরানোর জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু অক্সিজেন নেই সেহেতু আমাদের জ্বালানিগুলো কোনো কাজ করবে না। ফলে রাস্তাঘাটে গাড়িগুলো থেমে যাবে এবং বিমানগুলো দোষে দোষে নিচে পড়তে থাকবে। আকাশ হয়ে যাবে সম্পূর্ণ অন্ধকার, কারণ সূর্যের আলো পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলে বিভিন্ন স্থানে অক্সিজেনের কারণে সূর্যের তাপ, সূর্যের আলো বিভিন্নভাবে বাউন্স হয়ে পৃথিবীতে আগমন করে। যেহেতু বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে না সেহেতু সূর্যের আলো এবং তাপ বায়ুমণ্ডলে বিভিন্ন স্থানে বাউন্স করতে পারবে না। ফলে পৃথিবী থেকে আকাশকে দেখতে অনেকটাই কালো মনে হবে, অনেকটাই অন্ধকারাচ্ছন্ন মনে হবে। এতক্ষণ তো আলোচনা করা হলো বায়ুমণ্ডলের কথা, কিন্তু আমাদের এই ভূত্বকের কি হবে বা আমাদের এই ভূপৃষ্ঠের কি হবে সে ব্যাপারে একটু জানা যাক। আমরা যে ভূপৃষ্ঠের উপর পদাচরণ করি সেখানে গাড়ি ঘোড়া থেকে শুরু করে অ্যামোনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকন, আয়রন, জিঙ্ক, বিভিন্ন ধরনের পদার্থ এবং বিভিন্ন ধরনের মৌল সেখানে মজুদ আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে অক্সিজেনের পরিমাণ সবচাইতে বেশি, প্রায় 45%। অক্সিজেন না থাকলে প্রায় অর্ধেক পরিমাণ উপাদান থাকবে না। ফলে ভূপৃষ্ঠের মারাত্মক ক্ষতি সাধিত হবে। ফলে মাটিতে দেখা দেবে এক বিশাল ফাটল। ভূপৃষ্ঠের উপরের প্রত্যেকটা বস্তু ভূপৃষ্ঠের গভীরে যেতে শুরু করবে। আর আমরা জানি ভূপৃষ্ঠের গভীরে রয়েছে বিশাল জ্বলন্ত লাভা, যা আমাদেরকে খুব সহজেই পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই আমাদের উচিত অক্সিজেন সংরক্ষণের জন্য কাজ করা, বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সুন্দর এবং অক্সিজেন সমৃদ্ধ একটি পৃথিবী পেতে পারে। সেই লক্ষ্যে আমাদের সকলের কাজ করা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।